আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে সানাউল্লাহ বলেন, অভিযান চলমান আছে, প্রতিদিন গ্রেফতার হচ্ছে প্রায় ২,০০০ জন। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লির ব্যাখ্যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়ার কথাও বলছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ঘটনায় কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.খ.ম খালিদ হোসেন। বলেন, বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ভেদ হয়নি বলে দাবি করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এর আগে শনিবার রাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় ২০-২৫ জন ভারতীয়দের একটি দল। ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফয়সালের এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয় পুলিশ, অবস্থান শনাক্তে গোয়েন্দারা কাজ করছে। আনুষ্ঠানিকভাবে দল হিসেবে অনুশীলন শুরু করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দলগুলো। মাঠে নামার আগেই ফেভারিট খুঁজে না নিয়ে প্রত্যেক দলই সমীহ করছে বাকিদের। আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিন ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, এবারের আসরে তাদের দলের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিথুন।